এসএসসি রসায়নের রাসায়নিক বন্ধনে অষ্টক নিয়ম যে আছে না, সেই অষ্টক সম্প্রচরণ সংকোচন, এটা নিয়ে না আমাদের বিরাট কনফিউশন। আমরা কেউ বুঝি না, সবাই বুঝতে চাই, পরীক্ষার হলে সিকিউতে আসে, এমসিকিউতে আসে, আমরা ভুল করি। সো আজকে আমরা কথা বলবো অষ্টক নিয়ম এবং এর ব্যতিক্রম নিয়ে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আমাদের অষ্টক নিয়ম জিনিসটা কি, সবার ফার্স্টে আমাদের এই জিনিসটা একটু রিয়েলাইজ করা উচিত যে এই যে অষ্টক নিয়ম বলতেছি, আবার অষ্টক সংকোচন বলতেছি, আবার আমরা জানি অষ্টক সম্প্রসারণও আছে, বা যেটাকে আমরা ইংলিশে বলি অক্টেট রুল। এই অক্টেট রুলটা আসলে কি? সো এই অক্টেট রুলটা হলো আউটার মোস্ট শেলে, অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকা, এইটাকে আমরা বলতেছি হলো যে অষ্টক নিয়ম। কারণ আমরা জানি সর্ববহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকলে সে সুস্থিতি লাভ করে, তার ইলেকট্রন বিন্যাস অনেক স্থিতিশীল হয়। এখন এখানে প্রবলেমটা কি হয়, আমরা যেসব যৌগ রেগুলারলি পড়ি সেগুলোতে দেখা যায় যে সে আয়নিক বন্ধন গঠন করুক অথবা সমযোজী বন্ধন গঠন করুক, সে কিন্তু তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন গ্রহণ করে, অথবা মানে গ্রহণ ত্যাগ কিছু না কিছু করার মাধ্যমে 8টা ইলেকট্রন নিয়ে সে একটা স্থায়ী অবস্থায় পৌঁছে যায়। কিন্তু ঝামেলা হয় হলো যখন এই অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে। অষ্টক নিয়মের ব্যতিক্রম কিভাবে ঘটে? তাহলে দেখো, আমরা এখানে বলতেছি PCl3 আর PCl5 এর কথা। তো সবার ফার্স্টে আসো না একটু পি এর আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। পি এর ইলেকট্রন বিন্যাস আমাদেরকে কি বলে? 1s2 2s2 2p6 3s2 3p3। আর আমরা করি আমাদের ক্লোরিন যেহেতু আছে, আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা করে ফেলি। আচ্ছা, তাহলে আমার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কি? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, 1s2 2s2 2p6 3s2 3p5। এখন মজার ব্যাপার খেয়াল করো, খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওরও লাস্ট শেলে 5টা আছে, 3টা ইলেকট্রন লাগবে। আবার ওর লাস্ট শেলে 7টা আছে, 2 আর 5 7টা আছে, 1টা ইলেকট্রন লাগবে। এখন উভয়েরই যখন লাগতেছে তখন কিন্তু আয়নিক বন্ধন হওয়া পসিবল না, তখন সমযোজী বন্ধন হয়। তাইলে আমরা একটা জিনিস বুঝলাম যে PCl3 PCl5 যাই বলি না কেন সমযোজী। এরপর আমরা আরো একটা জিনিস জানি যে আমার ফসফরাসের পরিবর্তনশীল যোজনী আছে। সো ফসফরাসের যোজনী, কারণ ও এই 3p3 এর 3টার শেয়ার করেও স্থায়ী অবস্থায় পৌঁছাতে পারে, আবার 3s2 3p3 টোটাল 5টাকেও শেয়ার করতে পারে, তাইলে ওর যোজনী হয় হলো 3 আর 5। কিন্তু ক্লোরিনের কিন্তু যোজনী 1। তাহলে কি হয় আসো আমরা একটু দেখে ফেলি। এইটা দেখো কি PCl5 এর স্ট্রাকচার, আমি জানি না তোমরা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছ। সো আমি একটু যদি কালারটা গাঢ় করে দেই, এটা হলো তোমার P, এটা হলো ক্লোরিন 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 ক্লোরিন। এখন এই যে আমি PCl5 লিখলাম, এই PCl5 একটু চিন্তা করো তো, ফসফরাসের সর্বশেষ শক্তি স্তর, ফসফরাস কি কেন্দ্রে আছে না, ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ছিল? আগে থেকেই 5টা ইলেকট্রন ছিল। এখন কি ক্লোরিনের সাথে আরো 5টা শেয়ার করলো না? ধরো আমি ধরে নেই কি, এই যে একটা ক্লোরিনের একটা ফসফরাসের, একটা ক্লোরিনের একটা ফসফরাসের, একটা ক্লোরিনের একটা ফসফরাসের, একটা ক্লোরিনের একটা ফসফরাসের, একটা ক্লোরিনের একটা ফসফরাসের। প্রতিটা ক্লোরিনের না হয় বুঝলাম যে ভাইয়া সর্বশেষ শক্তি স্তরে তোমার 8টা ইলেকট্রন হয়ে গেছে, 7টা ছিল একটা করে নিয়ে একটা করে শেয়ার করছে, 8টা ইলেকট্রন হয়ে গেছে। বাট PCl5 এর কথা চিন্তা করো, ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে কিন্তু আগেই ছিল 5টা, আরো 5টা শেয়ার করছে, সর্বশেষ শক্তি স্তরে কয়টা থাকা লাগে? 8টা থাকা লাগে, কিন্তু ও কিন্তু 10টা থাকার পরও স্টেবল। তার মানে কি অষ্টক নিয়ম ভঙ্গ করছে। এটাকে কি বলে? এইটাকে বলে হলো অষ্টক সম্প্রসারণ। এইটাকে বলে হলো অষ্টক সম্প্রসারণ। এখন চিন্তা করো যে তোমার অষ্টক, তাইলে নর্মালি তুমি PCl3 এর কথা চিন্তা করো, PCl3 এর কথা চিন্তা করো, PCl3 নিয়ে কিন্তু তেমন কোনো ঝামেলা নাই, কারণ 3টা ইলেকট্রন ওর লাগতো, 3টা শেয়ার করতেছে। ক্লোরিনের একটা করে লাগবে, ক্লোরিন একটা করে শেয়ার করছে, হয়ে গেছে PCl3, এটা স্বাভাবিক অষ্টক নিয়ম। এখন আমরা চলে আসি BF3। এখন যদি আমি BF3 নিয়ে কথা বলা শুরু করি, তাহলে তুমি একটু বোরনের একটু ইলেকট্রন বিন্যাসটা চিন্তা করে দেখো তো। বোরনের হলো 1s2 2s2 2p1। আর আমি আর কোনটা? ফ্লোরিন, ফ্লোরিন হলো 9, 1s2 2s2 2p5। খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওর 3টা, আর মানে ওর 3টা আর কি বলে সর্বশেষ শক্তি স্তরে আছে, আর ওর হলো
7টা আছে, কিন্তু BF3 এর ক্ষেত্রে কিভাবে কি হয় একটু চিন্তা করো। বোরন, আর তুমি বলতে পারো ভাইয়া BF3 তো সুন্দর মতো বোরনের 3টা আছে দিয়ে দিল, 3টা ফ্লোরিন একটা একটা করে গ্রহণ করলো, কিন্তু চিন্তা করে দেখো তো তোমার BF3 এর ক্ষেত্রে কি হয়। এই যে আমি যদি BF3 এর কথা বলি, তোমাদের এই যে BF3, ফ্লোরিনের না হয় একটা করে ইলেকট্রন শেয়ার করে সর্বশেষ শক্তি স্তরে 10টা হইলো ওর হয়ে গেল সম্পূর্ণ, সর্বশেষ শক্তি স্তরে 8টা হইলো ওর অষ্টক নিয়ম হয়ে গেল, কিন্তু বোরনের কিন্তু দেখো আগে থেকে ছিল ধরো 3টা শেয়ার করার জন্য, এখন ফ্লোরিনের একটা শেয়ার করতেছে, কয়টা হইলো ওর, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 6টা হইলো, লাগে কয়টা 8টা। এই কারণে এইটাকে বলা হয় অষ্টক সংকোচন, ঠিক আছে, অষ্টক সংকোচন। ঠিক একইভাবে এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, সেম টু সেম কাহিনী। ক্লোরিনের জন্য ঠিক আছে জিনিসটা, ক্লোরিন খুব সুন্দর করে অষ্টক সম্পূর্ণ করে ফেলতেছে, কিন্তু তুমি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করো তো, ওর কিন্তু সর্বশেষ শক্তি স্তরে 8টার জায়গায় 6টা হয়ে গেছে, তাই এটাও কি অষ্টক সংকোচন। তাহলে এই অষ্টক সংকোচন সম্প্রসারণ নিয়ে পরীক্ষার হলে আর যেন একটা কোশ্চেনও তোমাদের ভুল না হয়, এই সিকিউ এমসিকিউ কোনোটাতে যেন অষ্টক নিয়ম, অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ নিয়ে আমরা না আটকাই। আশা করি এটা আজকের এই ছোট্ট ক্লাসের পর ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। সো তোমাদের এরকম আর কোন কোন টপিকের ভিডিও লাগবে জানাও, ভিডিওটা সেভ করে রাখতে পারো, পরীক্ষার আগে কাজে লাগবে, বন্ধুদেরকে শেয়ার করে রেখো, এবং নেক্সট কোন টপিকের ভিডিও চাও কমেন্টে জানিয়ে দাও। আল্লাহ হাফেজ সবাইকে।